গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আর 17ই আগস্ট বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজের পরিবার স্বাধীন হলো। 17ই আগস্ট বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ স্বাধীন হলো 17ই আগস্ট। আচ্ছা বন্ধুরা, বলো তো, 17ই আগস্ট যখন স্বাধীন হলো, কেন সে পরাধীনতা স্বীকার করেছিল, মানে স্বেচ্ছায় গ্রহণ করেছিল কেন? যখন জানে বৈবাহিক জীবন পরাধীন, তখন কেন ছাদনাতলায় দাঁড়িয়ে বর সেজে নববধূকে ঘরে তুলেছিল তার স্বামী হিসেবে? কেন বন্ধুরা? যখন জানি আমি যে আমার বিবাহিত জীবন পরাধীন, তখন আমার কি দরকার ছিল 5 বছর আগে বর সেজে ছাদনাতলায় দাঁড়িয়ে বাবা মার সাথেও ছলনা করা, এবং পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সাথেও ছলনা করা, এবং কৃষাণুর সাথেও ছলনা করা, কৃষাণুর মায়ের সাথেও ছলনা করার কি দরকার ছিল? এতগুলো মানুষকে ঠকানোর কি দরকার ছিল, যখন জানি আমি পরাধীন বিয়ে করে? স্বাধীনতার অপব্যবহার করা আর স্বাধীন বলে নিজেকে ঘোষণা করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সত্যি কি স্বাধীন বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ? সত্যি কি স্বাধীন? আমার তো মনে হয় আরো বেশি পরাধীন হয়ে সে জীবনযাপন করছে, এবং ভবিষ্যতেও তাকে করতে হবে। 5 বছর আগে সে এতটা পরাধীন ছিল না, সে স্বাধীন ছিল। 17ই আগস্টের আগে সে স্বাধীন ছিল। 17ই আগস্ট গত বছর 2023-এর 17ই আগস্টের বেশ কিছুদিন আগের থেকে, জানি না কতদিন, কারণ ওরা যখন ওপেন করলো ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় ওপেন করলো, তারপর থেকেই তো কন্টেন্ট শুরু হলো ওদের নিয়ে। তো তার আগে কি হয়েছে না হয়েছে একমাত্র ভগবান জানেন, এবং এই দুই পরিবার জানে। আর তো কাউরির জানার ক্ষমতা নেই বন্ধুরা, এমনকি পাশের বাড়ির লোকও জানবে না কি হয়েছে। সুতরাং এটাই স্বাভাবিক। কিন্তু 17ই আগস্ট থেকে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা এসে গেল, এবং বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ যখন নিজের মুখেই ঘোষণা করলেন, এবং তার মাতৃদেবী মাতা শিলাদেবীর সহিত যখন ঘোষণা করলেন এই তাদের বৈবাহিক বন্ধন বিচ্ছেদের কথা, এবং ছোট্ট কৃষাণুতক তার আগেই জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীর ধরাধামে, কৃষাণুকে কোলে নিয়ে বাতকুল্লার রাজপ্রাসাদের মহারাজ দ্বিতীয় মহারাজ যখন ঘোষণা করলেন 17 তারিখ রাতের 2টোয়, কাঁদো কাঁদো মুখ নিয়ে, বিষণ্ণ ভাব নিয়ে, মনে একরাশ দুঃখ নিয়ে মা ছেলে মিলে একেবারে উজাড় করে দিল ওয়াইটিতে তার পরিবারের কেচ্ছা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই এক এক করে জানতে পারলাম যে এত সুন্দর ফ্যামিলিটা হঠাৎ রাতারাতি কি হলো। তোমরা দেখেছো বন্ধুরা, আরজি করের ঘটনাটা নিয়ে আমাদের মেয়ে মৌমিতা, আমার পাড়ার মেয়ে, আমরা আন্টি হই, মানে ভীষণই মর্মান্তিক এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এখনো কোনো দোষী সাব্যস্ত হয়নি, 1 সপ্তাহ ওপর হতে চললো বন্ধুরা। ভাবো তো কতখানি আমরা অপরাধী। কেন বলছি নিজেদেরকে অপরাধী? কারণ এখনো যারা দোষী, যারা প্রকৃত অপরাধ করেছে, তাদেরকে আমরা এখনো কি বলবো, ঠিক চিহ্নিত করতে পারলাম না যে কারা এই বীভৎস কাণ্ডটা ঘটিয়েছে। অথচ কিন্তু আমরা সবাই জানি, আমরা বলতে এখানে আমি আমাদের বলছি না, যারা এই
পর্যায়ে আছেন এবং যারাই ঘটনাটা ঘটিয়েছেন আরজি করের প্রধান মাথারা এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সবাই তোমরা দেখতে পাচ্ছ। এখনো কেন বার করা হলো না? তাহলে বুঝতে পারছো প্রশাসন ব্যবস্থা আমাদের কোথায় গিয়ে ঠেকেছে। যে যারা দোষী তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, যারা নির্দোষী তারা কিন্তু সামনে এসে যাচ্ছে। তাদের প্রতিবাদ চিৎকার করে বুক ফাটিয়ে বলতে হচ্ছে যে আমরা শাস্তি চাই, জাস্টিস চাই, অথচ এখনো পর্যন্ত জাস্টিসের কোনো ব্যাপার কাউরির নজরে এলো না। বন্ধুরা চাইলে পারতো না করতে? ঠিক তেমনি বন্ধুরা, কেন এই কথাটা বললাম, হঠাৎ আরজি করে চলে গেলাম কেন? হঠাৎ আমার পাড়ার মেয়ে মৌমিতার কথায় কেন গেলাম? তোমাদের অবাক লাগবে যদি দেখে থাকো, নিশ্চয়ই অবাক লাগবে, লাগার মতোই বিষয়। কিন্তু কেন বললাম? দুটোর সাথে যে মিল আছে বন্ধুরা। একটাকে মেরে ফেলেছে আর একটাকে মারবার চেষ্টা করেছিল। একটাকে 20-25 জন মিলে, হ্যাঁ সরি বন্ধুরা, আমি একটু আসছি, একজন ডাক্তার। তো ফিরে এলাম বন্ধুরা। আমাদের এখানে ক্লাবে আজকে স্মরণ সভা হচ্ছে মৌমিতার বিষয় নিয়ে, তো সেখানে ডেকেছে। আজকে আর আমি গেলাম না, আমি মৌমিতাদের বাড়িতেই যাব। আমার ছেলে আর ছেলের বাবা গেছে, ওখান থেকে ফোন আসলো যে তোমরাও এসো, তো ওরা গেল। কি বলো তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে না আসলে স্থানীয় তো, চোখের সামনে তো সব ব্যাপারটা শুনছি, জানছি, বুঝছি, সবটা তো চোখের সামনে দেখছি হচ্ছে, যার জন্য না মন টোনগুলো কাউরির, আমাদের এই পাড়াটার কাউরির। কি কাজ তো করতেই হবে, কিন্তু সেইভাবে ঠিক কাউরির ভালো লাগছে না, কাউরির ভালো, কেউ মন থেকে মানতে পারছি না আমরা মানতে। ভীষণ অসুবিধা হচ্ছে। তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কি ধরনের অসুবিধার মধ্যে 24 ঘন্টা আমরা সবাই আছি। খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই তো বন্ধুরা। শুধু চাই দোষীরা যত তাড়াতাড়ি পারে শাস্তি পাবে, খুব দরকার। তো যাই হোক বন্ধুরা, আমার আবার আগামীকাল যাব, যখন বলেছি কথা দিয়েছি তো যেতেই হবে। আজকে ওরা গেছে, যাক, আমি তালা দিয়ে এসে বসলাম। এই যে মনটা ভেঙে গেল না, একটা বেশ ভিডিও করব বলে মন নিয়ে বসেছিলাম, আর সেখান থেকে ব্রেক হলো, মনটা বেশ খানিকটা তোমাদের মনে হয় বোঝাতে পারছি যে আমার ভিডিও কেন যাচ্ছে না। বিভিন্ন রকম কারণের জন্য বন্ধুরা আমি আর আগের মতো ভিডিও দিতে পারছি না। কবে দিতে পারবো ঠিক রেগুলার বেসিসে আমি সেটাও বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। ইচ্ছা আছে, এটাও তো আমার বড় কাজ এবং প্রাণের কাজ, এটা আমার ওআইটি, কিন্তু সেইভাবে আমি এটাকে মেনটেন করতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমি ভিডিওটা শুরু করি। আমি কেন মৌমিতার ঘটনা বললাম এবং আরজি করে ঘটনাটা কেন বললাম। বাতকুল্লার মহারাজের ঠিক এমনি দশা, বিভিন্ন রকমভাবে মেয়েটাকে কৃষাণুর মাকে বিভিন্ন রকমভাবে কি বলবো মানসিক অত্যাচার করা হয়েছে। এবং মানসিক অত্যাচার বলতে তোমরা আবার ভেবো না যে আরজি করের মতন ঘটনা, না বন্ধুরা, না, তাহলে 5 বছর ঘর করতে পারতো না। দেখো, থাকতে গেলে দ্বন্দ্ব হবেই, কিন্তু তারও তো একটা লিমিট থাকতে হতো না। তো যাই হোক, আমি তো ফ্রন্টে ছিলাম না, আমরা শুধু ভিডিও করি এবং ওদের ভিডিও দেখেই যেটুকু যা বলি, ফ্রন্টে থাকার কথা নয়। তো যাই হোক, ওদের তো কিছু না কিছু নিয়ে বিরাট বচসা হওয়ার ফলেই তো এই জায়গাটা এসছে না। আর সেটা সবার আগে বাতকুল্লার দ্বিতীয় মহারাজ সর্বসাকুল্যে বাবা মা কৃষাণুকে নিয়ে ভিডিও করে আমাদের সবাইকে, ওয়াইটি সবাইকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। তো বাতকুল্লা মহারাজ 17 তারিখে স্বাধীন হলেন এবং কেক কেটে সেলিব্রেশন করলেন। কিরকম অবাক লাগছে না ভাবতে বিষয়টা? যাকে দিয়ে কাটালো তার মা, কিরকম অবাক লাগছে না বন্ধুরা? যে একটা বাচ্চা যে কিছুই বোঝে না,
3-4 বছর বয়স হবে, কিছুই বোঝে না। তার সব কিছু বোঝার আগে তার সব কিছু কেড়ে নিল তার এই ডিজিটাল ভিখারি বাবা, এই বাতকুল্লা দ্বিতীয় মহারাজ। তার জীবন থেকে তার মাকে সরিয়ে দিল। এমনকি মায়ের কথা পর্যন্ত কেউ জানতে চাইলে বলে, বল মা মরে গেছে। এমন সুন্দর শিক্ষা, এমন সুন্দর দীক্ষা, যে এমন সুন্দর সংস্কার, কি বলবো, পরিবার, যে শেখানো হচ্ছে বাচ্চাকে কেউ জানতে চাইলে তোর মা কোথায় রে, আমার মা তো মরে গেছে। ভাবো তো বন্ধুরা, তোমরা নিজেরা ভাবো তো তোমাদের নিজেদের জীবন দিয়ে, যে এই কথাটা ছোট্ট কৃষাণুকে তার বাবা শেখাচ্ছে, তার পরিবারের লোক শেখাচ্ছে। তাহলে এরপরেও তোমরা বলছো কি সুন্দর পরিবার, কৃষাণু এখানে থাকলেই ভালো থাকবে, ওখানে গেলে খারাপ হবে। দেখো, বাবা মা দুজনকে নিয়ে একটা যৌথ পরিবার হয়, কোনো একা বাবার দ্বারাও হয় না, মায়ের দ্বারাও হয় না। কারণ আমাদেরও তো প্রত্যেকেরই বিবাহ হয়েছে, শ্বশুর, আমাদের সন্তানরা মামার বাড়ি বাবার বাড়ি দুটোর পরিবার নিয়ে, তো সবাইকে নিয়ে মিলেমিশে বড় হয়েছে, তাই না, ছোট থেকে। তারপরে তো বন্ধুরা সবাই বোঝো পরিবারের আস্তে আস্তে ভাঙন ধরে, এটাই তো সারা পৃথিবীময় এই সিস্টেমেই চলে আসছে। তারপরে যখন সবাই বয়স হয়ে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল, সব কিছু ভাঙন ধরে গেল, তখন হয়ে গেল আমরা সবাই রাজা। এটাই তো স্বাভাবিক। ঠিক তেমনি বাতকুল্লার এই যে দ্বিতীয় মহারাজ কেক কাটার সময় বলছেন যে এতদিন আমরা স্বাধীন হলাম, আমরা 4টে মানুষ, আমরা স্বাধীন হলাম, ছোট্ট বাচ্চাটাও বেঁচে গেল, ও স্বাধীন হলো। তোমাদের শুনতে খুব ভালো লাগলো, তাই না? তোমরা সুন্দর কমেন্টস করছো, রাক্ষসীটা গেছে, ডাইনিটা চলে গেছে, কি সুন্দর কমেন্টস করছো, তাই না? খুব অন্তর থেকে করছো। কারণ জানো তো বন্ধুরা, আমাদের দেশে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কিন্তু আরজি করের ঘটনাটাই দেখেছো তো, 2টো মেয়ে তার শ্বাসরোধ করেছে। বুঝতে পারছো? তোমরা তো 1001জন আছো, তোমাদের কাউরির একবারও মনে হলো না যে এটা কি বলছে, এটা কি বলছে, এটা কি স্বাধীনতা, কোন দিক থেকে স্বাধীন হলো? কৃষাণু কি পেল স্বাধীন হয়ে? এই স্বাধীনতার ফলে ছোট্ট কৃষাণু কি পেল আর কি হারালো? বলো তো বন্ধুরা, তোমরা নিজেরা বিশ্লেষণ করে বলো তো, যে কতটা পেল আর কতখানি হারালো? তাহলে বন্ধুরা তোমরা বলো, যে এই দ্বিতীয় বা ডিজিটাল ভিখারির শিক্ষাটাকে তোমরা প্রকৃত শিক্ষা বলে মনে করছো তো? তার মানে তোমাদের শিক্ষাগুলোও মনে হয় এই ধরনের, যার জন্য মা বেঁচে থাকতে তার মুখ থেকে মাকে মা বলে ডাকটা সে শুনতেই চাইল না, তার বাবা শুনতেই চাইল না। এমনই ব্যবস্থা নিল যে যাতে বলতে হচ্ছে অন্য লোকের কাছে, বাচ্চাকে এমনই শেখালো যে বল মা মরে গেছে। এরপরেও তোমরা বলবে কি সুন্দর শিক্ষা, তাই তো বন্ধুরা, তাই তো দাঁড়াচ্ছে, তাই তো এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে। কি সুন্দর শিক্ষা, তাই না? যে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে মা মরে গেছে বল, অথচ বাচ্চা তার মায়ের ভিডিও দেখে, এই ডিজিটাল ভিখারি বলছে মায়ের ভিডিও দেখে সরিয়ে নাকি দিচ্ছে। তা এটাও কিন্তু তাকেই শেখানো হয়েছে, কারণ বাচ্চা তো শিশু, কিছুই জানে না, সরিয়ে দেওয়াটাও শেখানো হচ্ছে। এরপরেও বলবে শিক্ষা খুব ভালো, কৃষাণুকে খুব সুন্দর পরিবেশে বড় হচ্ছে। কি জানি বন্ধুরা, তোমাদেরও কি মতিভ্রম হয়েছে না মানসিক বিকারগ্রস্ত তোমরা, ডিজিটাল ভিখারির মতন, ওর পরিবারের মতন মানসিক বিকারগ্রস্ত, যার জন্য এত নোংরা জঘন্য কাজ করতে এতটুকু দ্বিধাবোধ করছে না, সেলিব্রেট করছে, আনন্দ করছে। মা চলে গেছে 1 বছর, ওরা স্বাধীন। কৃষাণু কি সত্যি স্বাধীন হয়েছে? সত্যি স্বাধীন কৃষাণু মাকে ছেড়ে? হ্যাঁ, যে বাবা তার বাবা মাকে নিয়ে আমার বাবা মা কোথায় যাবে বলে একদম উঠে পড়ে লেগে বিবাহিত জীবন ধ্বংস করে দিল। কিসের জন্য? না বাবা মা কোথায় যাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও তো ঘরে বাবা মা আছে, তোমাদেরও তো ঘরে বউ বাচ্চা আছে। তোমরা কি বউ বাচ্চার সঙ্গে
থাকতে গিয়ে নিজের পরিবারের সঙ্গে থাকতে গিয়ে বাবা মা কি তোমাদের পরিবারের মধ্যে পড়ে না? না বাবা মার সঙ্গে থাকতে গিয়ে বউ বাচ্চা পরিবারের মধ্যে পড়ে না, বউ পরিবারের মধ্যে পড়ে না? কোনটা? পরিবার তো সব পুরোটা নিয়ে তো একটা পরিবার হয়, তাই না? এটা কি পুরো সুস্থ পরিবার? না বন্ধুরা, না, হতেই পারে না। কৃষাণুর মা ছাড়া কৃষাণু সম্পূর্ণ নয়, কখনো সম্পূর্ণ নয়। কৃষাণু মা ছাড়া কৃষাণু অসম্পূর্ণ। তার জীবনে সব থেকে বড় কষ্টের দিন হচ্ছে তার বাবা তাকে শেখাচ্ছে যে বল মা মরে গেছে। এই প্রশ্নগুলো কিন্তু ডিজিটাল ভিখারিকে একদিন কৃষাণু উল্টে জিজ্ঞেস করবেই যে বাবা তুমি তো আমাকে শিখিয়েছো সবাইকে বলতে যে বল মা মরে গেছে, অথচ আমার মায়ের ভিডিও আমি একভাবে দেখতে পাচ্ছি, কেন বাবা তুমি আমাকে শেখাওনি যে এটা আমার মা? তুমিও তো অনেক অন্যায় করেছো, তুমি তো সব থেকে বড় অন্যায় করেছো। আমাকে মা, যে আমার মা প্রকৃত মা জন্ম দিয়েছে তাকে চিনতে দাওনি, তার সম্বন্ধে শেখাচ্ছ সে মরে গেছে বলতে। এর চেয়ে বড় অপরাধী, তোমার চেয়ে বড় অপরাধী মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় আর কেউ নেই, আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। কৃষাণই কোশ্চেন করবে, আর তার জন্যই এত বারবারন্ত। ভগবান তো পরীক্ষা করেন না যে যা তোকে সময় দিলাম, দেখি সময়টা তুই কিভাবে কাজে লাগাস, কতটা ভালো করিস, কতটা খারাপ করিস, কতটা পাপ করিস, কতটা পুণ্য করিস। ভগবান এটা পরীক্ষা করছেন, ভগবান সংকটমোচন পরীক্ষা করছেন। এই জিনিসটা কোনো ধার থেকে ভালো হলো না বন্ধুরা, কৃষাণুকে শেখানো ভালো হলো না। 17 তারিখে কেক কেটে কৃষাণুকে মানে ওকে নিয়ে বলা হচ্ছে, তার বাবাই বলছে যে তুইও স্বাধীন হলি, বাচ্চাটাকেও স্বাধীন করে দিল। বাহ 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 বাহ, কি সুন্দর স্বামী পেয়েছিলে টিনু, কি সুন্দর স্বামী, ধন্য তোমার স্বামী কপাল, স্বামী ভাগ্য তোমার ধন্য টিনু। তোমার কার সাথে বিয়ে হয়েছিল তোমার বাবা মাও জানতেন না, যে কার সাথে তোমাকে ছাদনা তলায় পাঠাচ্ছে, কার সাথে তোমাকে মাল্যদান করছে, কার সাথে কার হাতে সিঁদুর তোমার কপালে পড়াচ্ছে, তোমার শীতেই দিচ্ছে, তোমার বাবা মাও জানতেন না। জানলে এত বড় অন্যায় কখনো তারা করতেন না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এই যে শিক্ষা দীক্ষা, এটা কি প্রকৃত সুন্দর শিক্ষা? সুন্দর পরিবেশ মানছি, শিক্ষাটা কি সুন্দর? না বন্ধুরা, কখনো নয়। একটা সুস্থ মানুষের দিক চোখ দিয়ে বিচার করলে এই শিক্ষাটা একটা মানসিক বিকারগ্রস্ত মানুষের শিক্ষা। একে ইমিডিয়েট অ্যাসাইলামে দেওয়ার দরকার এবং একে ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার ডিজিটাল ভিখারি এবং ওর পরিবারের ট্রিটমেন্টের, মানসিক চিকিৎসার দরকার। যে একটা বাচ্চাকে ভিত থেকে মিথ্যে কথা শিখিয়ে মিথ্যে শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছে, এরপরেও বলবে তোমরা প্রকৃত শিক্ষা পাচ্ছে। কি করে পাচ্ছে? কোথার থেকে পাচ্ছে? কি করে পাচ্ছে? এই কথাগুলোর একটাও মিথ্যে, আমাদের কথাগুলো একটাও মিথ্যে, তোমরা প্রমাণ দিতে পারবে একটাও মিথ্যে? ডিজিটাল ভিখারি প্রত্যেকটা ভিডিওতে তার কৃষাণুর মাকে পিন্ডি চটকাচ্ছে এবং এখন ফোকলাকেও বেঁচে খেতে হচ্ছে। ওর এমনই দুরবস্থা। ইমিডিয়েট একে অ্যাসাইলামে দেওয়া উচিত এবং ইমিডিয়েটের চিকিৎসা করা উচিত। যে এত বড় মিথ্যের বোঝা একটা ছোট্ট বাচ্চার মাথায় চাপাচ্ছে এবং এরপরে এই বাচ্চাটা যখন বড় হবে, এই ভিডিওগুলো যখন দেখবে কৃষাণু, বড় হলে তো এখনকার দিনে বাচ্চারা তো বোঝোই অনেক বেশি ম্যাচিওর, যখন দেখবে বাবা মায়ের দুটো ভিডিও এবং প্রত্যেকটাতে মন কি বাত মানে তার মার পিন্ডি চটকানো, তখন কৃষাণুর কাছ থেকে জুতোর বাড়ি খেতে হবে এই ডিজিটাল ভিখারি, এই অ্যাসাইলামের যাওয়ার মানে মানুষটাকে এবং এই পাগল মানসিক বিকারগ্রস্ত মানুষকে। অন্তত যা হয়েছে হয়েছে, তুই ভিডিওতে অন্তত সম্মান জানাতিস তার মাকে, তাহলে তোর মা তো কৃষাণু বলতো যে হ্যাঁ বাবা তুমি তো ঠিক আছো। ওর ভিডিও দেখে কৃষাণু একদিন ওকে জুতো পেটা করবে, জুতো পেটা। আর সেইটা খাওয়ার জন্য ঠাকুর ওকে দিন দিয়েছে যে তুই চালিয়ে যা, তুই চালিয়ে যা, তুই চালিয়ে যা, তোকে দিন দিলাম, দেখি তোর কতটা চালাতে পারিস খারাপ নিয়ে। কারণ ভালো তো কিছু করতে পারলি না, ঘরের কেচ্ছা তো প্রথম তুই বিক্রি করেছিস, তোরাই তো করেছিস, কৃষাণুর মা তো করেনি।
কৃষাণুর বুক থেকে মা বেঁচে থাকতে সেখানে হচ্ছে মা মরে গেছে। বাহ বাহ বন্ধুরা, তোমরা এই শিক্ষাকে ভালো শিক্ষা বলছো। তার মানে আমার ডাউট হচ্ছে তোমরাও একই দলের দলিল, একই দলের দালাল, যার জন্য তোমাদেরও ঘরেও এরম হয়, প্রত্যেকের ঘরে এরম হয়। এবং যারা ওয়াইটিতে এসে হেগে যায়, এইসব ভিডিওর পরিবর্তে কমেন্টস করে হেগে যায়, তাদের ঘরেও সেম জিনিস হয়, যার জন্যই তারা হাঁকতে লজ্জাবোধ করে না, একবারও ভাবে না এটা কি পায়খানা, এটা কি হাঁকবো এখানে, না পটিতে যাব, না টয়লেটে যাব, একবারও ভাবে না। বেমালুম স্বাচ্ছন্দ্য বোধে হেগে যায়। ছি ছি আর ছি, এরপরে আর কিচ্ছু বলার নেই। আগামীকাল ভিডিও দেখে তারপরে বলবো। আজকের কন্টেন্ট এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেন বললাম আরজি করের ঘটনাটা, তার সাথে নিশ্চয়ই মিল পেলে যে নরপিচাস নরখাদকরা যেরাম আমাদের ছোট্ট মেয়ে সন্তান, কন্যা সন্তান মৌমিতার শরীর ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছে সবাই মিলে, এবং তার মধ্যে দুটো মহিলাও ছিল, তারই কলিগ ছিল। ডিজিটাল ভিকারিও সেম জিনিস চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার চোখে এখনো পর্যন্ত ধোয়া তুলসী পাতা হয়ে আছে, কিন্তু ভগবানের চোখে তো নয়, ভগবান সংকট মোচনের চোখে তো নয়। সংকট মোচন পরীক্ষা নিচ্ছেন যে দেখি তোর কতবার বাড়তে পারে, দেখি আমি তোকে ছেড়ে দিলাম দেখার জন্য, দেখি তুই কতবার বাড়িস। তারপরে তো আমি আছি তোকে টেনে তোলার জন্য, মানে পা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তোকে তো আমি আছি ফেলে দেওয়ার জন্য। এখন তুলেছি, তুই ওঠ, কতবার বাড়তে পারিস, কতটা ভালো কাজে লাগাতে পারিস, কিন্তু একদিন তোকে কিন্তু পড়তে হবে। কেন না, তোর কর্মফলেই তোকে পড়তে হবে, তোর পতন অনিবার্য। এই ছোট্ট কৃষাণু এই ভিডিওগুলো, মন কি বাতের ভিডিওগুলো দেখে একদিন কোশ্চেন তুলবেই, আঙুল তুলবেই এই ডিজিটাল ভিখারির মুখের ওপর দাঁড়িয়ে। আর সেই দিনের অপেক্ষায় রইলাম। সেই দিন যদি বেঁচে থাকি অবশ্যই দেখব, এবং খুব আনন্দ করব, এবং কেক কাটবো। কেকের চেয়েও বেশি সুন্দর কিছু কাটবো, কেটে সবার সাথে শেয়ার করে খাবো। সেই দিনটার অপেক্ষায় রইলাম। এই মানসিক বিকারগ্রস্ত মানুষটার সেই দিন উচিত শিক্ষা হবে, উচিত শাস্তি দেওয়া পাবে। তার নিজের সন্তান তার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ছোট্ট কৃষাণু যেদিন বড় হবে, অ্যাডাল্ট হবে, সেই দিন ওর মন কি বাত দেখে ওকেই কোশ্চেন করবে আর জুতো পেটা করবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। কবে সেই দিনটা দেখব তার অপেক্ষায় রইলাম। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। তবে থাকবে কি করে, যা দেশের অবস্থা, সারা বিশ্ব তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে, কিন্তু এখনো কোনো দোষী সাব্যস্ত হলো না। ভাবো তো কোন রাজ্যে আমরা থাকি, ভাবো তো আমরা ভোটের আগে কত সুন্দর সুন্দর কথা শুনি, আপনাদের ড্রেনে জল জমবে না, আপনাদের রাস্তা ঠিক করে দেবো, আপনাদের কল ঠিক করে দেবো, ভোট দিতে যাবেন কোনো অসুবিধা হবে না, গাড়ি করে দেবো, আপনাদের বিন্দুমাত্র কিছু হবে না, ভোটটা কিন্তু আস্তে আস্তে আমাদেরই দেবেন। এত সুন্দর ব্যবস্থা ওই 2-1 ঘন্টার জন্য করার জন্য সারা জীবনের ভোটটা, 5 বছরের ভোটটা আমাদেরই দিয়ে দেবেন। তারপরে আমরা আবার এই ডিজিটাল ভিখারির মতন হিংস্র হয়ে যাব, এই আরজি করের ঘটনাটা যেরকম ঘটিয়েছে। তবে বন্ধুরা যাই বলো, এইটার শাস্তি কিন্তু আমরা সবাই চাই, এবং পাড়ার লোক তো একদম দেখতে চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শোরের বাচ্চাগুলোকে গুলি করে মারুক। আমরা দেখতে চাই, পাড়ার লোকরা দেখতে চাই। আমাদের মেয়ে চলে গেছে মৌমিতা, আমরা দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন 12:30 থেকে 12:30 সময়, এবং 1:30 নাগাদ চলে গেছেন। তার কথোপকথনও শুনেছি। সব কে না এসেছে, সবাই এসছে। এসে কি করলো, কি করলেন উনি, কার কি এখনো কেউ ধরা পড়লো না? বন্ধুরা অনেক ঢাকঢাকুন চলছে, তো ছোট্ট মৌমিতা অনেক জেনে গিয়েছিল, যার জন্যই এতজন মিলে তাকে মারতে হলো। ঠিক ডিজিটাল ভিখারিকেও ছি জানায়, আমার ওয়াইটি যারা হেগে যাচ্ছে তাদেরকেও ছি জানায়, এবং দেশের প্রশাসনকেও, আমাদের রাজ্যের প্রশাসনকেও ছি জানায়। গুড নাইট, টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো
15th আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, আর 17ই আগস্ট বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজের পরিবার স্বাধীন হলো। 17ই আগস্ট বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ স্বাধীন হলো 17ই আগস্ট। আচ্ছা বন্ধুরা বলো তো, 17ই আগস্ট যখন স্বাধীন হলো, কেন সে পরাধীনতা স্বীকার করেছিল, মানে স্বেচ্ছায় গ্রহণ করেছিল কেন? যখন জানে বৈবাহিক জীবন পরাধীন, তখন কেন ছাদনাতলায় দাঁড়িয়ে বর সেজে নববধূকে ঘরে তুলেছিল তার স্বামী হিসেবে? কেন বন্ধুরা? যখন জানি আমি যে আমার বিবাহিত জীবন পরাধীন, তখন আমার কি দরকার ছিল 5 বছর আগে বর সেজে ছাদনাতলায় দাঁড়িয়ে বাবা মার সাথেও ছলনা করা, এবং পরিবারের শ্বশুরবাড়ির পরিবারের সাথেও ছলনা করা, এবং কৃষাণুর সাথেও ছলনা করা, কৃষাণুর মায়ের সাথেও ছলনা করার কি দরকার ছিল? এতগুলো মানুষকে ঠকানোর কি দরকার ছিল, যখন জানি আমি পরাধীন বিয়ে করে? স্বাধীনতার অপব্যবহার করা আর স্বাধীন বলে নিজেকে ঘোষণা করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সত্যি কি স্বাধীন বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ? সত্যি কি স্বাধীন? আমার তো মনে হয় আরো বেশি পরাধীন হয়ে সে জীবনযাপন করছে, এবং ভবিষ্যতেও তাকে করতে হবে। 5 বছর আগে সে এতটা পরাধীন ছিল না, সে স্বাধীন ছিল। 17ই আগস্টের আগে সে স্বাধীন ছিল। 17ই আগস্ট গত বছর 2023-এর 17ই আগস্টের বেশ কিছুদিন আগের থেকে, জানি না কতদিন, কারণ ওরা যখন ওপেন করলো ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় ওপেন করলো, তারপর থেকেই তো কন্টেন্ট শুরু হলো ওদের নিয়ে। তো তার আগে কি হয়েছে না হয়েছে একমাত্র ভগবান জানেন, এবং এই 2 পরিবার জানে। আর তো কাউরির জানার ক্ষমতা নেই বন্ধুরা, এমনকি পাশের বাড়ির লোকও জানবে না কি হয়েছে। সুতরাং এটাই স্বাভাবিক। কিন্তু 17ই আগস্ট থেকে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা এসে গেল, এবং বাতকুল্লার রাজপ্রাসাদের দ্বিতীয় মহারাজ যখন নিজের মুখেই ঘোষণা করলেন, এবং তার মাতৃদেবী মাতা শিলা দেবীর সহিত যখন ঘোষণা করলেন এই তাদের বৈবাহিক বন্ধন বিচ্ছেদের কথা, এবং ছোট্ট কৃষাণুতক তার আগেই জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীর ধরাধামে, কৃষাণুকে কোলে নিয়ে বাতকুল্লার রাজপ্রাসাদের মহারাজ দ্বিতীয় মহারাজ যখন ঘোষণা করলেন 17 তারিখ রাতের 2টোই, কাঁদো কাঁদো মুখ নিয়ে, বিষণ্ণ ভাব নিয়ে, মনে একরাশ দুঃখ নিয়ে মা ছেলে মিলে একেবারে উজাড় করে দিল ওয়াইটিতে তার পরিবারের কেচ্ছা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই এক এক করে জানতে পারলাম যে এত সুন্দর ফ্যামিলিটা হঠাৎ রাতারাতি কি হলো। তোমরা দেখেছো বন্ধুরা আরজি করের ঘটনাটা নিয়ে, আমাদের মেয়ে মৌমিতা, আমার পাড়ার মেয়ে, আমরা আন্টি হই, মানে ভীষণই মর্মান্তিক এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে। এখনো কোনো দোষী সাব্যস্ত হয়নি, 1 সপ্তাহের ওপর হতে চললো বন্ধুরা। ভাবো তো কতখানি আমরা অপরাধী। কেন বলছি নিজেদেরকে অপরাধী? কারণ এখনো যারা দোষী, যারা প্রকৃত অপরাধ করেছে, তাদেরকে আমরা এখনো কি বলবো, ঠিক চিহ্নিত করতে পারলাম না যে কারা এই বীভৎস কাণ্ডটা ঘটিয়েছে। অথচ কিন্তু আমরা সবাই জানি, আমরা বলতে এখানে আমি আমাদের বলছি না, যারা এই পর্যায়ে আছেন এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছেন আরজি করের
প্রধান মাথারা এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সবাই তোমরা দেখতে পাচ্ছ। এখনো কেন বার করা হলো না? তাহলে বুঝতে পারছো প্রশাসন ব্যবস্থা আমাদের কোথায় গিয়ে ঠেকেছে। যে যারা দোষী তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, যারা নির্দোষী তারা কিন্তু সামনে এসে যাচ্ছে। তাদের প্রতিবাদ চিৎকার করে বুক ফাটিয়ে বলতে হচ্ছে যে আমরা শাস্তি চাই, জাস্টিস চাই, অথচ এখনো পর্যন্ত জাস্টিসের কোনো ব্যাপার কাউরির নজরে এলো না। বন্ধুরা চাইলে পারতো না করতে? ঠিক তেমনি বন্ধুরা, কেন এই কথাটা বললাম, হঠাৎ আরজি করে চলে গেলাম কেন? হঠাৎ আমার পাড়ার মেয়ে মৌমিতার কথায় কেন গেলাম? তোমাদের অবাক লাগবে যদি দেখে থাকো, নিশ্চয়ই অবাক লাগবে, লাগার মতোই বিষয়। কিন্তু কেন বললাম? দুটোর সাথে যে মিল আছে বন্ধুরা। একটাকে মেরে ফেলেছে আর একটাকে মারবার চেষ্টা করেছিল। একটাকে 20-25 জন মিলে, হ্যাঁ সরি বন্ধুরা, আমি একটু আসছি, একজন ডাক। তো ফিরে এলাম বন্ধুরা। আমাদের এখানে ক্লাবে আজকে স্মরণ সভা হচ্ছে মৌমিতার বিষয় নিয়ে, তো সেখানে ডেকেছে। আজকে আর আমি গেলাম না, আমি মৌমিতাদের বাড়িতেই যাব। আমার ছেলে আর ছেলের বাবা গেছে, ওখান থেকে ফোন আসলো যে তোমরা এসো, তো ওরা গেল। কি বলো তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে না আসলে স্থানীয় তো, চোখের সামনে তো সব ব্যাপারটা শুনছি, জানছি, বুঝছি, সবটা তো চোখের সামনে দেখছি হচ্ছে, যার জন্য না মন টোনগুলো কাউরির, আমাদের এই পাড়াটার কাউরির কি কাজ তো করতেই হবে, কিন্তু সেইভাবে ঠিক কাউরির ভালো লাগছে না। কাউরির কেউ মন থেকে মানতে পারছি না আমরা মানতে। ভীষণ অসুবিধা হচ্ছে। তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কি ধরনের অসুবিধার মধ্যে 24 ঘন্টা আমরা সবাই আছি। খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই তো বন্ধুরা। শুধু চাই দোষীরা যত তাড়াতাড়ি পারে শাস্তি পাবে, খুব দরকার। তো যাই হোক বন্ধুরা, আমার আবার আগামীকাল যাব, যখন বলেছি কথা দিয়েছি তো যেতেই হবে। আজকে ওরা গেছে, যাক, আমি তালা দিয়ে এসে বসলাম। এই যে মনটা ভেঙে গেল না, একটা বেশ ভিডিও করব বলে মন নিয়ে বসেছিলাম, আর সেখান থেকে ব্রেক হলো, মনটা বেশ খানিকটা তোমাদের মনে হয় বোঝাতে পারছি যে আমার ভিডিও কেন যাচ্ছে না। বিভিন্ন রকম কারণের জন্য বন্ধুরা আমি আর আগের মতো ভিডিও দিতে পারছি না। কবে দিতে পারবো ঠিক রেগুলার বেসিসে আমি সেটাও বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। ইচ্ছা আছে, এটাও তো আমার বড় কাজ এবং প্রাণের কাজ, এটা আমারই ওআইটি, কিন্তু সেইভাবে আমি এটাকে মেনটেন করতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে আমি ভিডিওটা শুরু করি। আমি কেন মৌমিতার ঘটনা বললাম এবং আরজি করে ঘটনাটা কেন বললাম? বাতকুল্লার মহারাজের ঠিক এমনি দশা। বিভিন্ন রকমভাবে মেয়েটাকে, কৃষাণুর মাকে বিভিন্ন রকমভাবে কি বলবো, মানসিক অত্যাচার করা হয়েছে। এবং মানসিক অত্যাচার বলতে তোমরা আবার ভেবো না যে আরজি করের মতন ঘটনা, না বন্ধুরা, না, তাহলে 5 বছর ঘর করতে পারতো না। দেখো, থাকতে গেলে দ্বন্দ্ব হবেই, কিন্তু তারও তো একটা লিমিট থাকতে হতো না? তো যাই হোক, আমি তো ফ্রন্টে ছিলাম না, আমরা শুধু ভিডিও করি এবং ওদের ভিডিও দেখেই যেটুকু যা বলি, ফ্রন্টে তো থাকার কথা নয়। তো যাই হোক, ওদের তো কিছু না কিছু নিয়ে বিরাট বচসা হওয়ার ফলেই তো এই জায়গাটা এসছে না। আর সেটা সবার আগে বাতকুল্লার দ্বিতীয় মহারাজ সর্বসাকুল্যে বাবা মা কৃষাণুকে নিয়ে ভিডিও করে আমাদের সবাইকে, ওয়াইটি সবাইকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। তো বাতকুল্লা মহারাজ 17 তারিখে স্বাধীন হলেন এবং কেক কেটে সেলিব্রেশন করলেন। কিরকম অবাক লাগছে না ভাবতে বিষয়টা? যাকে দিয়ে কাটালো তার মা, কিরকম অবাক লাগছে না বন্ধুরা? যে একটা বাচ্চা যে কিছুই বোঝে না, 3-4 বছর বয়স হবে, কিছুই বোঝে না,
তার সব কিছু বোঝার আগে তার সব কিছু কেড়ে নিল তার এই ডিজিটাল ভিখারি বাবা, এই বাতকুল্লা দ্বিতীয় মহারাজ। তার জীবন থেকে তার মাকে সরিয়ে দিল। এমনকি মায়ের কথা পর্যন্ত কেউ জানতে চাইলে বলে বল মা মরে গেছে। এমন সুন্দর শিক্ষা, এমন সুন্দর দীক্ষা, যে এমন সুন্দর সংস্কার, কি বলবো, পরিবার, যে শেখানো হচ্ছে বাচ্চাকে কেউ জানতে চাইলে তোর মা কোথায় রে, আমার মা তো মরে গেছে। ভাবো তো বন্ধুরা, তোমরা নিজেরা ভাবো তো তোমাদের নিজেদের জীবন দিয়ে, যে এই কথাটা ছোট্ট কৃষাণুকে তার বাবা শেখাচ্ছে, তার পরিবারের লোক শেখাচ্ছে। তাহলে এরপরেও তোমরা বলছো কি সুন্দর পরিবার, কৃষাণু এখানে থাকলেই ভালো থাকবে, ওখানে গেলে খারাপ হবে। দেখো, বাবা মা দুজনকে নিয়ে একটা যৌথ পরিবার হয়, কোনো একা বাবার দ্বারাও হয় না, মায়ের দ্বারাও হয় না। কারণ আমাদেরও তো প্রত্যেকেরই বিবাহ হচ্ছে, শ্বশুর, আমাদের সন্তানরা মামার বাড়ি বাবার বাড়ি দুটোর পরিবার নিয়ে, তো সবাইকে নিয়ে মিলেমিশে বড় হয়েছে, তাই না, ছোট থেকে। তারপরে তো বন্ধুরা সবাই বোঝো পরিবারের আস্তে আস্তে ভাঙন ধরে। এটাই তো সারা পৃথিবীময় এই সিস্টেমেই চলে আসছে। তারপরে যখন সবাই বয়স হয়ে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল, সব কিছু ভাঙন ধরে গেল, তখন হয়ে গেল আমরা সবাই রাজা। এটাই তো স্বাভাবিক। ঠিক তেমনি বাতকুল্লার এই যে দ্বিতীয় মহারাজ কেক কাটার সময় বলছেন যে এতদিন আমরা স্বাধীন হলাম, আমরা চারটে মানুষ, আমরা স্বাধীন হলাম, ছোট্ট বাচ্চাটাও বেঁচে গেল, ও স্বাধীন হলো। তোমাদের শুনতে খুব ভালো লাগলো, তাই না? তোমরা সুন্দর কমেন্টস করছো, রাক্ষসীটা গেছে, ডাইনিটা চলে গেছে, কি সুন্দর কমেন্টস করছো, তাই না? খুব অন্তর থেকে করছো। কারণ জানো তো বন্ধুরা, আমাদের দেশে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কিন্তু আরজি করের ঘটনাটাই দেখেছো তো, দুটো মেয়ে তার শ্বাসরোধ করেছে। বুঝতে পারছো? তোমরা তো হাজার একজন আছো, তোমাদের কাউরির একবারও মনে হলো না যে এটা কি বলছে, এটা কি বলছে, এটা কি স্বাধীনতা, কোন দিক থেকে স্বাধীন হলো? কৃষাণু কি পেল স্বাধীন হয়ে? এই স্বাধীনতার ফলে ছোট্ট কৃষাণু কি পেল আর কি হারালো? বলো তো বন্ধুরা, তোমরা নিজেরা বিশ্লেষণ করে বলো তো, যে কতটা পেল আর কতখানি হারালো? তাহলে বন্ধুরা তোমরা বলো, যে এই দ্বিতীয় বা ডিজিটাল ভিখারির শিক্ষাটাকে তোমরা প্রকৃত শিক্ষা বলে মনে করছো তো? তার মানে তোমাদের শিক্ষাগুলোও মনে হয় এই ধরনের, যার জন্য মা বেঁচে থাকতে তার মুখ থেকে মাকে মা বলে ডাক্তার সে শুনতেই চাইলো না, তার বাবা শুনতেই চাইলো না। এমনই ব্যবস্থা নিল যে যাতে বলতে হচ্ছে অন্য লোকের কাছে, বাচ্চাকে এমনই শেখালো যে বল মা মরে গেছে। এরপরেও তোমরা বলবে কি সুন্দর শিক্ষা, তাই তো বন্ধুরা, তাই তো দাঁড়াচ্ছে, তাই তো এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে। কি সুন্দর শিক্ষা, তাই না? যে বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে মা মরে গেছে বল, অথচ বাচ্চা তার মায়ের ভিডিও দেখে, এই ডিজিটাল ভিখারি বলছে মায়ের ভিডিও দেখে সরিয়ে নাকি দিচ্ছে। তা এটাও কিন্তু তাকেই শেখানো হয়েছে, কারণ বাচ্চা তো শিশু, কিছুই জানে না, সরিয়ে দেওয়াটাও শেখানো হচ্ছে। এরপরেও বলবে শিক্ষা খুব ভালো, কৃষাণুকে খুব সুন্দর পরিবেশে বড় হচ্ছে। কি জানি বন্ধুরা, তোমাদেরও কি মতিভ্রম হয়েছে না মানসিক বিকারগ্রস্ত তোমরা? ডিজিটাল ভিখারির মতন, ওর পরিবারের মতন মানসিক বিকারগ্রস্ত, যার জন্য এত নোংরা জঘন্য কাজ করতে এতটুকু দ্বিধাবোধ করছে না, সেলিব্রেট করছে। আনন্দ করছে, মা চলে গেছে, 1 বছর ওরা স্বাধীন। কৃষাণু কি সত্যি স্বাধীন হয়েছে? সত্যি স্বাধীন কৃষাণু মাকে ছেড়ে? হ্যাঁ, যে বাবা তার বাবা মাকে নিয়ে আমার বাবা মা কোথায় যাবে বলে একদম উঠে পড়ে লেগে বিবাহিত জীবন ধ্বংস করে দিল। কিসের জন্য? না বাবা মা কোথায় যাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও তো ঘরে বাবা মা আছে, তোমাদেরও তো ঘরে বউ বাচ্চা আছে। তোমরা কি বউ বাচ্চার সঙ্গে
থাকতে গিয়ে, নিজের পরিবারের সঙ্গে থাকতে গিয়ে বাবা মা কি তোমাদের পরিবারের মধ্যে পড়ে না? না বাবা মার সঙ্গে থাকতে গিয়ে বউ বাচ্চা পরিবারের মধ্যে পড়ে না, বউ পরিবারের মধ্যে পড়ে না? কোনটা? পরিবার তো সব পুরোটা নিয়ে তো একটা পরিবার হয়, তাই না? এটা কি পুরো সুস্থ পরিবার? না বন্ধুরা, না, হতেই পারে না। কৃষাণুর মা ছাড়া কৃষাণু সম্পূর্ণ নয়, কখনো সম্পূর্ণ নয়। কৃষাণু মা ছাড়া কৃষাণু অসম্পূর্ণ। তার জীবনে সব থেকে বড় কষ্টের দিন হচ্ছে তার বাবা তাকে শেখাচ্ছে যে বল মা মরে গেছে। এই প্রশ্নগুলো কিন্তু ডিজিটাল ভিখারিকে একদিন কৃষাণু উল্টে জিজ্ঞেস করবেই যে বাবা তুমি তো আমাকে শিখিয়েছো সবাইকে বলতে যে বল মা মরে গেছে, অথচ আমার মায়ের ভিডিও আমি একভাবে দেখতে পাচ্ছি, কেন বাবা তুমি আমাকে শেখাওনি যে এটা আমার মা? তুমিও তো অনেক অন্যায় করেছো, তুমি তো সব থেকে বড় অন্যায় করেছো। আমাকে মা, যে আমার মা প্রকৃত মা জন্ম দিয়েছে তাকে চিনতে দাওনি, তার সম্বন্ধে শেখাচ্ছ সে মরে গেছে বলতে। এর চেয়ে বড় অপরাধী, তোমার চেয়ে বড় অপরাধী মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় আর কেউ নেই, আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই। কৃষাণুই কোশ্চেন করবে, আর তার জন্যই এত বারবারন্ত। ভগবান তো পরীক্ষা করেন না যে যা তোকে সময় দিলাম, দেখি সময়টা তুই কিভাবে কাজে লাগাস, কতটা ভালো করিস, কতটা খারাপ করিস, কতটা পাপ করিস, কতটা পুণ্য করিস। ভগবান এটা পরীক্ষা করছেন, ভগবান সংকটমোচন পরীক্ষা করছেন। এই জিনিসটা কোনো ধার থেকে ভালো হলো না বন্ধুরা, কৃষাণুকে শেখানো ভালো হলো না। 17 তারিখে কেক কেটে কৃষাণুকে মানে ওকে নিয়ে বলা হচ্ছে, তার বাবাই বলছে যে তুইও স্বাধীন হলি, বাচ্চাটাকেও স্বাধীন করে দিল। বাহ 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 বাহ, কি সুন্দর স্বামী পেয়েছিলে টিনু, কি সুন্দর স্বামী, ধন্য তোমার স্বামী কপাল, স্বামী ভাগ্য তোমার ধন্য টিনু। তোমার কার সাথে বিয়ে হয়েছিল তোমার বাবা মাও জানতেন না যে কার সাথে তোমাকে ছাদনা তলায় পাঠাচ্ছে, কার সাথে তোমাকে মাল্যদান করছে, কার সাথে কার হাতে সিঁদুর তোমার কপালে পড়াচ্ছে, তোমার শীতেই দিচ্ছে, তোমার বাবা মাও জানতেন না। জানলে এত বড় অন্যায় কখনো তারা করতেন না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এই যে শিক্ষা দীক্ষা, এটা কি প্রকৃত সুন্দর শিক্ষা? সুন্দর পরিবেশ মানছি, শিক্ষাটা কি সুন্দর? না বন্ধুরা, কখনো নয়। একটা সুস্থ মানুষের দিক চোখ দিয়ে বিচার করলে এই শিক্ষাটা একটা মানসিক বিকারগ্রস্ত মানুষের শিক্ষা। একে ইমিডিয়েট অ্যাসাইলামে দেওয়ার দরকার এবং একে ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার ডিজিটাল ভিখারি এবং ওর পরিবারের ট্রিটমেন্টের, মানসিক চিকিৎসার দরকার। যে একটা বাচ্চাকে ভিত থেকে মিথ্যে কথা শিখিয়ে, মিথ্যে শিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করছে। এরপরেও বলবে তোমরা প্রকৃত শিক্ষা পাচ্ছে, কি করে পাচ্ছে, কোথার থেকে পাচ্ছে, কি করে পাচ্ছে? এই কথাগুলোর একটাও মিথ্যে, আমাদের কথাগুলো একটাও মিথ্যে, তোমরা প্রমাণ দিতে পারবে একটাও মিথ্যে? ডিজিটাল ভিখারি প্রত্যেকটা ভিডিওতে তার কৃষাণুর মাকে পিন্ডি চটকাচ্ছে এবং এখন ফোকলাকেও বেঁচে খেতে হচ্ছে। ওর এমনই দুরবস্থা। ইমিডিয়েট একে অ্যাসাইলামে দেওয়া উচিত এবং ইমিডিয়েটের চিকিৎসা করা উচিত। যে এত বড় মিথ্যের বোঝা একটা ছোট্ট বাচ্চার মাথায় চাপাচ্ছে এবং এরপরে এই বাচ্চাটা যখন বড় হবে, এই ভিডিওগুলো যখন দেখবে কৃষাণু, বড় হলে তো এখনকার দিনে বাচ্চারা তো বোঝোই অনেক বেশি ম্যাচিওর, যখন দেখবে বাবা মায়ের দুটো ভিডিও এবং প্রত্যেকটাতে মন কি বাত মানে তার মার পিন্ডি চটকানো, তখন কৃষাণুর কাছ থেকে জুতোর বাড়ি খেতে হবে এই ডিজিটাল ভিখারি, এই অ্যাসাইলামের যাওয়ার মানে মানুষটাকে এবং এই পাগল মানসিক বিকারগ্রস্ত মানুষকে। অন্তত যা হয়েছে হয়েছে, তুই ভিডিওতে অন্তত সম্মান জানাতিস তার মাকে, তাহলে তোর মা তো কৃষাণু বলতো যে হ্যাঁ বাবা তুমি তো ঠিক আছো। ওর ভিডিও দেখে কৃষাণু একদিন ওকে জুতো পেটা করবে, জুতো পেটা। আর সেইটা খাওয়ার জন্য ঠাকুর ওকে দিন দিয়েছে যে তুই চালিয়ে যা, তুই চালিয়ে যা, তুই চালিয়ে যা, তোকে দিন দিলাম, দেখি তোর কতটা চালাতে পারিস খারাপ নিয়ে। কারণ ভালো তো কিছু করতে পারলি না, ঘরের কেচ্ছা তো প্রথম তুই বিক্রি করেছিস, তোরাই তো করেছিস, কৃষাণুর মা তো করেনি।
কৃষাণুর বুক থেকে মা বেঁচে থাকতে সেখানে হচ্ছে মা মরে গেছে। বাহ বাহ বন্ধুরা, তোমরা এই শিক্ষাকে ভালো শিক্ষা বলছো। তার মানে আমার ডাউট হচ্ছে তোমরাও একই দলের দলিল, একই দলের দালাল, যার জন্য তোমাদেরও ঘরেও এরম হয়, প্রত্যেকের ঘরে এরম হয়। এবং যারা ওয়াইটিতে এসে হেগে যায়, এইসব ভিডিওর পরিবর্তে কমেন্টস করে হেগে যায়, তাদের ঘরেও সেম জিনিস হয়, যার জন্যই তারা হাঁকতে লজ্জাবোধ করে না, একবারও ভাবে না এটা কি পায়খানা, এটা কি হাঁকবো এখানে, না পটিতে যাব, না টয়লেটে যাব, একবারও ভাবে না। বেমালুম স্বাচ্ছন্দ্য বোধে হেগে যায়। ছি ছি আর ছি, এরপরে আর কিচ্ছু বলার নেই। আগামীকাল ভিডিও দেখে তারপরে বলবো। আজকের কন্টেন্ট এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেন বললাম আর.জি. করের ঘটনাটা, তার সাথে নিশ্চয়ই মিল পেলে যে নরপিচাস নরখাদকরা যেরাম আমাদের ছোট্ট মেয়ে সন্তান, কন্যা সন্তান মৌমিতার শরীর ছিঁড়ে ক্ষতবিক্ষত করেছে সবাই মিলে, এবং তার মধ্যে দুটো মহিলাও ছিল, তারই কলিগ ছিল। ডিজিটাল ভিখারিও সেম জিনিস চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সবার চোখে এখনো পর্যন্ত ধোয়া তুলসী পাতা হয়ে আছে, কিন্তু ভগবানের চোখে তো নয়, ভগবান সংকট মোচনের চোখে তো নয়। সংকট মোচন পরীক্ষা নিচ্ছেন যে দেখি তোর কতবার বাড়তে পারে, দেখি আমি তোকে ছেড়ে দিলাম দেখার জন্য, দেখি তুই কতবার বাড়িস, তারপরে তো আমি আছি তোকে টেনে তোলার জন্য, মানে পা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তোকে তো আমি আছি ফেলে দেওয়ার জন্য। এখন তুলেছি, তুই ওঠ, কতবার বাড়তে পারিস, কতটা ভালো কাজে লাগাতে পারিস, কিন্তু একদিন তোকে কিন্তু পড়তে হবে। কেন না, তোর কর্মফলেই তোকে পড়তে হবে, তোর পতন অনিবার্য। এই ছোট্ট কৃষাণু এই ভিডিওগুলো, মন কি বাতের ভিডিওগুলো দেখে একদিন কোশ্চেন তুলবেই, আঙুল তুলবেই এই ডিজিটাল ভিখারির মুখের ওপর দাঁড়িয়ে। আর সেই দিনের অপেক্ষায় রইলাম। সেই দিন যদি বেঁচে থাকি অবশ্যই দেখব, এবং খুব আনন্দ করব, এবং কেক কাটবো, কেকের চেয়েও বেশি সুন্দর কিছু কাটবো, কেটে সবার সাথে শেয়ার করে খাবো। সেই দিনটার অপেক্ষায় রইলাম। এই মানসিক বিকারগ্রস্ত মানুষটার সেই দিন উচিত শিক্ষা হবে, উচিত শাস্তি দেওয়া পাবে। তার নিজের সন্তান তার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ছোট্ট কৃষাণু যেদিন বড় হবে, অ্যাডাল্ট হবে, সেই দিন ওর মন কি বাত দেখে ওকেই কোশ্চেন করবে আর জুতো পেটা করবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। কবে সেই দিনটা দেখব তার অপেক্ষায় রইলাম। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। তবে থাকবে কি করে, যা দেশের অবস্থা, সারা বিশ্ব তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে, কিন্তু এখনো কোনো দোষী সাব্যস্ত হলো না। ভাবো তো কোন রাজ্যে আমরা থাকি, ভাবো তো আমরা ভোটের আগে কত সুন্দর সুন্দর কথা শুনি, আপনাদের ড্রেনে জল জমবে না, আপনাদের রাস্তা ঠিক করে দেবো, আপনাদের কল ঠিক করে দেবো, ভোট দিতে যাবেন কোনো অসুবিধা হবে না, গাড়ি করে দেবো, আপনাদের বিন্দুমাত্র কিছু হবে না, ভোটটা কিন্তু আস্তে আস্তে আমাদেরই দেবেন। এত সুন্দর ব্যবস্থা ওই 2-1 ঘন্টার জন্য করার জন্য সারা জীবনের ভোটটা, 5 বছরের ভোটটা আমাদেরই দিয়ে দেবেন। তারপরে আমরা আবার এই ডিজিটাল ভিখারির মতো নিমস্ত্র হয়ে যাব, এই আর.জি. করের ঘটনাটা যেরকম ঘটিয়েছে। তবে বন্ধুরা যাই বলো, এইটার শাস্তি কিন্তু আমরা সবাই চাই, এবং পাড়ার লোক তো একদম দেখতে চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শোরের বাচ্চাগুলোকে গুলি করে মারুক, আমরা দেখতে চাই, পাড়ার লোকরা দেখতে চাই। আমাদের মেয়ে চলে গেছে মৌমিতা, আমরা দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন 12:30 সময়, এবং 1:30 নাগাদ চলে গেছেন। তার কথোপকথনও শুনেছি। সব কে না এসেছে, সবাই এসছে। এসে কি করলো, কি করলেন উনি, কার কি এখনো কেউ ধরা পড়লো না বন্ধুরা? অনেক ঢাকঢাকুন চলছে, তো ছোট্ট মৌমিতা অনেক জেনে গিয়েছিল, যার জন্যই এতজন মিলে তাকে মারতে হলো। ঠিক ডিজিটাল ভিখারিকেও ছি জানায়, আমার ওয়াইটির যারা হেগে যাচ্ছে তাদেরকেও ছি জানায়, এবং দেশের প্রশাসনকেও, আমাদের রাজ্যের প্রশাসনকেও ছি জানায়। গুড নাইট, টাটা।